আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপায়ারেক্স। আজকে আমরা 9.2 অনুশীলনীর লাস্ট যে ক্লাসটি সেই ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা 29 নম্বর ম্যাথ থেকে 32 নম্বর ম্যাথ বন্ধ করাবো। এর আগে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অনুশীলনী শেষ করেছি, বেসিক এবং সবগুলো ম্যাথ সহ, এবং 9.2 এর বেসিক এবং ম্যাথ সহ আমরা করিয়ে দিচ্ছি। সো যারা আগের ক্লাসগুলো করনি, আজকের ক্লাসটি বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতে হবে, তাহলে আজকের ক্লাসটি খুব সহজে বুঝতে পারবে। তো আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। প্রথম 29 নম্বরের সৃজনশীলটা, সেখানে একটি চিত্র দেয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ দেয়া আছে, এবং সমকোণী ত্রিভুজে AB এবং BC এর মান দেয়া আছে, এবং আমাকে হচ্ছে AC এর ভ্যালু বের করতে হবে। তোমরা জানো যে আমাদের যখন একটা লম্ব এবং ভূমি দেয়া থাকে, তখন আমাদেরকে হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমাকে হচ্ছে অতিভুজটা বের করতে হয়। আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই ফর্মুলা ইউজ করে আমরা যদি ইউজ করি, তাহলে আমরা হচ্ছে এসি বা অতিভুজের ভ্যালু পাবো হচ্ছে 2। তাহলে আমরা এসি এর ভ্যালু 2 পেয়ে যাবো। আশা করি এই জিনিসটা তোমরা করতে পারবা, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হবে হচ্ছে 2। এখন আমাকে বলছে 10a প্লাস 10c এর ভ্যালু বের করতে। যখন আমাকে 10a বলবে, তখন আমি কোণ ধরবো হচ্ছে এটাকে, তখন ভূমি তখন হচ্ছে লম্ব হয়ে যাবে এটা, এবং ভূমি হয়ে যাবে এটা সন্নিহিত বাহুর কারণে। তাহলে আমি 10a এর ভ্যালু কত হবে? 10a হচ্ছে আমার এটা লম্ব, এটা ভূমি। আমরা কি জানি 10 হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে √3, এবং 10c হবে 10c যখন আমরা এটাকে যখন ধরবো, তখন আমার লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, তাহলে হবে 1/√3। তাহলে 10a প্লাস 10c হবে 10a প্লাস, তাহলে আমরা বলতে পারি 10a প্লাস 10c ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3। ঠিক আছে? তাহলে √3, 3 into 3 3 plus 1 4/√3। এটাই হচ্ছে আমার খ নম্বরের অ্যান্সার। 10a plus 10c is equal to 4/√3। এখন আমার গ নাম্বার ম্যাথে বলছে যে x ও y এর ভ্যালু বের করতে, মানে এই যে x y কোণ দেয়া আছে এবং x y কোণ দেয়া আছে, সেটার ভ্যালু বের করতে বলছে। তাহলে কি 10a মানে 10x y না? 10a মানে হচ্ছে 10x y। তো 10x y এর ভ্যালু কত? 10x y এর ভ্যালু আমরা পাইছিলাম √3। তাহলে আমরা এখন আমার কোণের মান বের করতে হবে, মানে x y এর ভ্যালু বের করতে হবে। তাহলে x y এর ভ্যালু বের করতে হলে 10x y is equal to, এখন √3 এর ভ্যালু 10 কত ডিগ্রি হলে √3 হয়, সেটা আমাকে বের করতে হবে। আমরা জানি যে 10 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, 10 60। তো এটা যেহেতু, তাহলে এটার কোণের মানও সেম হবে, x y is equal to 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে রাখি x y is equal to 60 ডিগ্রি। ঠিক আছে? ওকে, এখন আমার হচ্ছে 10x y, 10x 1 y হচ্ছে 1/√3, 10x y মানে কি 10x y যখন ধরবো, তখন আমার লম্ব এটা, ভূমি এটা, 1/√3। তাহলে x y এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, কেননা 10 1/√3 এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি x y পাইলাম 30 ডিগ্রি। ঠিক আছে? এখন আমি x এবং y এর ভ্যালু বের করব। এটা কাটা, আমি যদি যোগ করি, তাহলে 2x is equal to 90 ডিগ্রি, x is equal to 45 ডিগ্রি। ঠিক আছে? এখন আমি যদি এটাকে বিয়োগ করি, x y is equal to 60, x y is equal to 30। এখন আমি বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, এবং এটা এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে 2y is equal to 30 ডিগ্রি, y is equal to 15 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলছিল x y এর ভ্যালু, x এর ভ্যালু হচ্ছে 45 এবং y এর ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি। এখন আমরা 30 নাম্বার সৃজনশীলটা করব। 30 তে বলা আছে sin θ is equal to p
cos থিটা ইজ ইকুয়াল টু কিউ, tan থিটা ইজ ইকুয়াল টু আর। থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই ভ্যালুগুলা বের করো। আমরা ক নাম্বারটা আগে বের করি। কতে বলছে যে r ইজ ইকুয়াল টু √3 এবং 3 হচ্ছে 3 এর উপর ইনভার্স 1 দেয়া আছে। আর ইনভার্স 1 দেয়া থাকলে সেটা 1/3 হয়ে যাবে, ঠিক আছে? হলে থিটার ভ্যালু কত? তাহলে r ইজ ইকুয়াল টু 3 ইনভার্স 1, তাহলে √3 1/3, তাহলে আমরা এটা লিখতে পারি 1/√3, ঠিক আছে? তাহলে r হচ্ছে tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? তাহলে থিটার ভ্যালু কত বের করতে বলছে। তাহলে আমরা জানি কি tan কত ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 30 ডিগ্রি। খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? এখন আমরা খ নম্বর ম্যাথটা করব। খতে বলছে p + q = √2, তাহলে প্রুফ করো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। p মানে হচ্ছে sin থিটা এবং q হচ্ছে cos থিটা এবং ইজ ইকুয়াল টু √2 দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এই cos কে ওই পাশে নিতে পারি, sin থিটা √2 মাইনাস cos থিটা, ঠিক আছে? এখন আমরা উভয় পাশে স্কয়ার করে দিব, কেননা উভয় পাশে স্কয়ার না করলে আমি আসলে ভ্যালু আনতে পারবো না। কারণ আমাকে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাকে হচ্ছে প্রত্যেকটা সাইডে হচ্ছে সেম আনতে হবে। মানে sin থিটা মানে যদি আমি sin থিটা রাখতে পারবো অথবা cos থিটা রাখবো, যে কোনো একটা টার্ম আমি রাখতে পারবো। তাহলে আমি চেষ্টা করব যেন হয়তো sin থিটা রাখি অথবা cos থিটা রাখি। যে কোনো দুইটা টার্ম আনার জন্য, যে কোনো একটা টার্ম আনার জন্য আমাকে আগে স্কয়ার করতে হবে। স্কয়ার না করলে আমি sin স্কয়ার থিটা না করলে আমি তো cos এর ভ্যালু আনতে পারবো না, অথবা cos স্কয়ার থিটা না করলে আমি তো 1 - sin স্কয়ার এর ফর্মুলা ফেলতে পারবো না। তো এই ফর্মুলাটা ফেলার জন্য এবং তারপর হচ্ছে সবগুলো টার্ম সেম করে মিডল টার্ম করার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো এই চিন্তাটা মাথায় রেখে তোমাকে এই ধরনের ম্যাথটা অ্যাপ্রোচ করতে হবে। তাহলে আমি এটাকে স্কয়ার করে দিলাম, sin স্কয়ার থিটা, এটাও √2 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা তো sin স্কয়ার থিটাই থাকে এবং এটা √2 হোল স্কয়ার মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটাকে আমি 1 - cos স্কয়ার থিটা বানিয়ে ফেলি, 1 - cos স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এখানে 2 - 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয় 2 cos স্কয়ার থিটা 1 - 2 - 1 হচ্ছে 1 থাকে মাইনাস -2√2 cos থিটা প্লাস 1 = 0। ওকে, আচ্ছা এখন আমাকে দেখতে হবে যে এটা কি মিডল টার্ম যায় কিনা। এটা আমরা হচ্ছে মিডল টার্ম না করে আমরা হচ্ছে a - b হোল স্কয়ার ফর্মুলা নিতে পারি। তাহলে এটা a - b হোল স্কয়ার ফর্মুলা নিতে হলে এটা √2 cos থিটা হোল স্কয়ার, এটা যদি হোল স্কয়ার করা হলে এটা হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস √2 a হচ্ছে √2 cos থিটা এবং b হচ্ছে 1, আর আমার আগে থেকে একটা 2 আছে, তাহলে 2√2 cos থিটা, সূত্র থেকে 2, এখন b স্কয়ার। তাহলে আমি এখন এটাকে লিখতে পারি √2 cos থিটা মাইনাস 1, কারণ কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যেহেতু হয়েছে, তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলা আমি ফেলতে পারি। এরপর আশা করি তোমরা পারবা। এরপর হচ্ছে এটার ভ্যালু আনতে হবে। এটা হচ্ছে স্কয়ার টু পাশে চলে গেলে 0ই থাকে। তারপর হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটার ভ্যালু আসে হচ্ছে 1/√2, তাহলে থিটার ভ্যালু 45 ডিগ্রি আসবে। সো আশা করি এটা বাকিটা তোমরা করতে পারবা। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ওকে, এখন আমরা 3 নাম্বার ম্যাথটা করব, যেখানে 7p² + 3q² = 4 দেয়া আছে এবং এটা প্রুফ করতে হবে tan θ = 1/√3। তার মানে এখান থেকে আমার sin অথবা cos এর
থিটার ভ্যালু সাইন অথবা কজের মাধ্যমে থিটার ভ্যালু আনতে হবে এবং ওই থিটার ভ্যালুটা টেন থিটায় নিতে হবে, নিলে আমি যে ভ্যালুটা পাবো সেটা আমাকে প্রুফ করতে বলছে আর কি। ঠিক আছে, তাহলে 7p স্কয়ার মানে হচ্ছে 7 সাইন স্কয়ার থিটা, 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা is equal to 4। ওকে, আচ্ছা তাহলে আমি এটাকে সাইনে নিই, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা। এটা কি করছি, 3 into 1 মাইনাস sin স্কয়ার থিটাতে আমি গুণ করছি, is equal to 4। ঠিক আছে, তাহলে 7 sin স্কয়ার থিটা থেকে 3টা sin স্কয়ার থিটা বাদ গেলে 4 sin স্কয়ার থিটা, আর এটা ওই পাশে নিয়ে আসি, আচ্ছা ওই পাশে নিয়ে যাই, এটা হচ্ছে 1, তাহলে sin স্কয়ার থিটা থাকে 1/4, তাহলে sin থিটা থাকে 1/2, কারণ এটা হচ্ছে এখানে রুট হয়ে গেছে, 4 কে রুট করে ফেলছি তাই এটা 1/2 হয়েছে। এখন আমরা কি জানি sin কত ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, আমরা জানি sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাকে বের করতে হবে যে tan থিটার ভ্যালু কত। tan থিটা মানে tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমরা প্রুফ করে ফেলতে পারলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3, যা হচ্ছে শোড। ঠিক আছে, বা প্রুফড, আমরা প্রুফ করে ফেলতে পারছি। ওকে, এখন আমরা 31 নম্বর ম্যাথটা করব। 31 নম্বর ম্যাথটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B এক সমকোণ এবং AB BC হলে প্রুফ BC cos C AC cos B বাই BC cos B AC cos A প্লাস cos C 0। এটা আমাকে প্রুফ করতে বলছে, তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী আমি চিত্রটা আঁকি। ঠিক আছে, ওকে আমরা প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকি। ABC সমকোণী ত্রিভুজ, এর কোণ B এক সমকোণ, যেহেতু কোণ B এক সমকোণ তাহলে এটা B, এটা 90 ডিগ্রি। ওকে, এবং AB BC, তাহলে আমি এটা A ধরলাম, এটা B ধরলাম, মানে এই AB এই BC। চিত্র তো মনে হচ্ছে BC টা বড়, আসলে তোমরা AB এবং BC সমান করে রাখবা। ঠিক আছে, আচ্ছা AB BC হলে তাহলে আমরা বলতে পারি এটা যদি 90 ডিগ্রি হয় এবং AB এবং BC যদি সেম হয় তাহলে এইটার ভ্যালু A, এইটার ভ্যালু A। ঠিক আছে, দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটার কোণও সমান হবে, তাহলে এটা 45 ডিগ্রি এবং এটাও 45 ডিগ্রি, তাহলে কোণ A ও 45, কোণ B ও 45, তাহলে 45 45 90 হলো এবং এটা হলো 90, তাহলে আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে গেল। এখন আমি হচ্ছে এখানে AB এবং BC যদি আমার A হয় তাহলে এখান থেকে আমি AC ভ্যালুটাকে বের করি। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাসের সূত্র কি বলে, AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB প্লাস BC স্কয়ার, তাহলে সরি AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ঠিক আছে, তাহলে AB স্কয়ার রুট AB স্কয়ার রুট BC স্কয়ার। ঠিক আছে, A স্কয়ার প্লাস A স্কয়ার, তাহলে 2A স্কয়ার, তাহলে রুট 2A। ওকে, তাহলে AC এর ভ্যালু হচ্ছে রুট 2A। আমি AC এর ভ্যালু পেয়ে গেলাম, এটা আমি এখানে লিখলাম রুট 2A। আচ্ছা, এখন আমি এইটা তুলি। ঠিক আছে, BC cos C মাইনাস AC cos B, তারপর BC cos B মাইনাস AC cos A প্লাস cos C। ওকে, আচ্ছা তাহলে BC এর ভ্যালু কত আমার BC এর ভ্যালু হচ্ছে A, cos C এর ভ্যালু কত, cos C এর ভ্যালু 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2। AC এর ভ্যালু কত, AC হচ্ছে √2A মাইনাস √2A। আচ্ছা, cos B এর ভ্যালু কত,
cos b এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তাহলে cos 90 এর ভ্যালু 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্লাস cos c। cos c এর ভ্যালু কত? 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1/√2। তারপরে bc। bc এর ভ্যালু কত? a। cos b এর ভ্যালু কত? 90 ডিগ্রি ইনটু 0। cos 90 এর ভ্যালু 0 ডিগ্রি মানে 0 মাইনাস ac। ac এর ভ্যালু কত? ac এর ভ্যালু √2a এবং cos a। cos এর ভ্যালু 45 মানে cos 45। cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। এখন আমি ক্যালকুলেশন করে দেখতে পাবো যে এটার ভ্যালু হচ্ছে 0 আসে। আমরা একটু ক্যালকুলেশন করি। এটা যদি 0 হয়, এটা 0 হয়ে যায়, এটা a/√2, উপরে a/√2 থাকে এবং নিচে a গুণ 0 0, √2 কাটা এবং নিচে থাকে -a প্লাস 1/√2, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো a/√2 নিচে -a আছে, দেখো a/√2, ঠিক আছে। এবং এটার নিচে একটা 1 আমরা চিন্তা করি, ঠিক আছে। তাহলে এটা উল্টে যাবে 1 - a, ঠিক আছে। আর এখানে প্লাস আমার হাফ আছে, এই যে প্লাস 1/√2 আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে a কাটা একটা মাইনাস থাকে আর 1/√2 থাকে, তাহলে 1/√2 মাইনাস 1/√2 প্লাস 1/√2 ইজ ইকুয়াল টু 0। দেখছো কত ইজিলি আমরা হচ্ছে ম্যাথটা বের করে ফেলতে পারছি। তো আশা করি এই প্রসেসটা মেইনটেইন করলে খুব সহজে তোমরা ম্যাথটা মিলিয়ে ফেলতে পারবা। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা 32 নম্বর ম্যাথটা করব। 32 নম্বর ম্যাথে বলছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B 90 ডিগ্রি। আচ্ছা, আমরা আগে চিত্রটা আঁকি। কোণ ABC এর সমকোণী ত্রিভুজের কোণ B 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি কোণ B, এবং cot A plus cot B is equal to 2 cot C। তাহলে প্রমাণ করো যে AC স্কয়ার plus BC স্কয়ার is equal to 2 AB স্কয়ার। তাহলে আমরা এটা A ধরলাম, এটা B ধরলাম, এটা C ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা করা শুরু করি। cot A plus cot B। cot A কে আমরা ধরতে পারি এই কোণটা, তাহলে ভূমি কোণটা হবে, ভূমি হবে এটা এবং লম্ব হবে এটা, ঠিক আছে। এটা যদি ভূমি হয় এবং এটা যদি লম্ব হয়, তাহলে cot এর ভ্যালু কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব হলে আমরা AB কে ভূমি ধরলাম এবং BC কে লম্ব ধরলাম, ঠিক আছে। তাহলে cot B এর ক্ষেত্রে এটা হচ্ছে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি। আচ্ছা, এখন ইজ ইকুয়াল টু 2 cot C। 2 cot C, cot C এর ক্ষেত্রে কোণ এটা, তখন আমার ভূমি এটা, লম্ব এটা, তাহলে আমি লিখতে পারি BC বাই AB। ওকে, আচ্ছা, তাহলে cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 এবং আমরা লিখতে পারি AB বাই BC ইজ ইকুয়াল টু 2 BC বাই AB। আমার প্রমাণ করতে হবে AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইজ ইকুয়াল টু 2 AB স্কয়ার। আচ্ছা, তাহলে আমি এটা যদি এই পাশে নিয়ে যাই এবং এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি AB স্কয়ার ইজ ইকুয়াল টু 2 BC স্কয়ার। ওকে, আচ্ছা, আমরা প্রমাণ করার স্বার্থে এখানে দেখতে পাচ্ছি যে আমি আসলে কোনো কিছু যদি না নিই এখানে, তাহলে আমি কিন্তু ওইটা প্রমাণ করতে পারবো না। দেখো জিনিসটা আসলে দেখতে কেমন, ধরো এখানে AB স্কয়ার লিখলাম, এখানে আমি BC স্কয়ারকে BC স্কয়ার প্লাস BC স্কয়ার লিখলাম, তাহলে আমি কিন্তু এখানে এটা প্রমাণ করতে পারতেছি না। এখন এটা যদি প্রমাণ করতে না পারি, তাহলে আমার একটা জোর করে কিছু একটা আনা লাগবে। আমার তো ওখানে 2AB স্কয়ার আছে না, তাহলে উভয় পাশে একটা করে AB স্কয়ার নিয়ে আসি। উভয় পাশে AB স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস AB স্কয়ার BC স্কয়ার
প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার নিয়ে আসলাম। এখন এখানে 2ab স্কোয়ার এটা লিখলাম, এবং এখানে দেখো আমরা এখানে 2ab স্কোয়ার আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা আছে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি? আমরা জানি যে ac স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা জানি না? এটা যদি আমরা জানি তাহলে এখানে এবি স্কোয়ার একটা আছে, বিসি স্কোয়ার একটা আছে, ঠিক আছে। তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার একটা আছে এক্সট্রা বিসি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করলাম যে 2ab স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আমরা প্রমাণ করে ফেলেছি। আমরা এক্সট্রা একটা এবি স্কোয়ার আনার কারণে আমার কিন্তু এই প্রমাণটা করে ফেলতে পারছি। সো অলওয়েজ চিন্তা করবে যখন মিলবে না তখন দেখবে আসলে তোমাকে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে তোমাকে উত্তর আসলে দিয়ে দেবে। সো এইভাবে যদি অ্যাপ্রোচ করো তাহলে আশা করি ম্যাথটা ইজিলি মিলে যাবে। সো এতক্ষণ এক্সপেরিয়েন্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি ম্যাথগুলো আজকে বুঝতে পেরেছো। এর মধ্যে যে 9.2 এর প্রত্যেকটা ম্যাথ আমরা শেষ করে ফেলেছি, এবং আশা করি প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হবে না। থ্যাংক ইউ।